প্রতিদিনের তো রান্না থাকে, আর যারা আমরা প্রতিদিন রান্না করি আমরা কিন্তু হাঁপিয়ে উঠি ঠিক নিরামিষের দিন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমি তো বাবা নিরামিষের দিন প্রচণ্ড হাঁপিয়ে উঠি যে কি রান্না করব। নিরামিষ আর কি রকমের আর কত ডিফারেন্ট রকমের পদ হতে পারে, আমি প্রচণ্ড কনফিউজড হয়ে যাই। তাই আজকে চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে। আমার আপনার সববারই হেল্প হবে যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে খান নিরামিষের দিনে। হতে পারে বাড়িতে গেস্ট এসেছে, নিরামিষের দিন আপনি ভেবে উঠতে পারছেন না যে কি একটু ভালো রেসিপি বানানো যেতে পারে, কারণ নিরামিষে আর কত কী বা বানাবেন, তাই না? মাছ মাংসের তো অনেক অপশান থাকে। যাই হোক, তো আজকের কিন্তু রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। আশা করছি আপনারা এতক্ষণে দেখে হয়তো কিছু মানুষ আন্দাজ করে নিয়েছেন। যারা আন্দাজ করে ফেলেছেন তাদেরকে বলবো ভিডিও পজ করে এক্ষুনি কমেন্ট সেকশনে জানান যে আজকে আমি কি বানাতে চলেছি। আর যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য তো আমি আছি, আমি শেয়ার করতে চলেছি। এখানে কিন্তু আমি দুটো বড় সাইজের কাঁচকলা, সেটা ভালো মতন কেটে ধুয়ে নিয়ে, আপনারা তো প্রসেস দেখেই নিয়েছেন, তো সেটা আমি ভালো করে বয়েল করে নেওয়ার পর একে একে তার মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ অনুযায়ী নুন, সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু বেসন দিয়ে সেগুলো আমি ভালো মতন কিন্তু গোল করে নিচ্ছি। যে আপনারা যদি মনে করেন একটু ডিফারেন্ট শেপের বানাবেন সেটাও বানাতে পারেন, আমি এখানে গোল গোল করেই বানিয়ে নিয়েছি। ব্যাস এবার সুন্দর করে এগুলোকে কিন্তু একটু আলাদা আলাদা করে রেখে নেব, কারণ যাতে একটার একটা গায়ে না লেগে যায়, তাতে ভাজার সময় কড়াই ফেলতে একটু অসুবিধা হতে পারে। তো এটা আজকে আমি বানাতে চলেছি কাঁচকলার কোফতা কারি। নিরামিষের দিন কমপ্লিট একটা দুর্দান্ত রেসিপি। আপনারা ভিডিও দেখার পরে এটা একবার ট্রাই করুন, যারা অলরেডি ট্রাই করেছেন বা এর আগেও বানিয়েছেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো এরপরে আমি একটা প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সেটা গরম হয়ে আসলে এক এক করে কিন্তু আমি যে বলগুলো করে রেখেছি আমি, তো সেগুলো এক এক করে দিয়ে নিয়ে খুব সাবধানে, কারণ যেহেতু কাঁচকলার তো একটু নরমই বেশি হয়, তো তার জন্য খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে, ভালো মতন ফ্রাই করে নিতে হবে। এবার বড়াগুলো ফ্রাই করে নিয়ে ভালো করে দেখতে হবে এপিট ওপিট দুপিটি যেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। তো তারপরে ব্যাস খুবই সিম্পল, তুলে নিন একটা প্লেটে বা একটা বাটিতে। এবার নেক্সট প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বলি যে এই সেম কাঁচকলার রেসিপির মতন আপনারা কিন্তু আরও অনেক রকম প্রসিডিওরের মাধ্যমেও বানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেই সমস্ত প্রসেসও খুব তাড়াতাড়ি নিয়ে আসার, ঠিক এই কাঁচকলার কোফতা কারির মতন আরও একটা ডিফারেন্ট রেসিপি। আজকের ভিডিওতে নাম বললাম না, তার জন্য চোখ রাখতে হবে আমাদের পেজে। তো নেক্সট সেই কোফতা কারিটা কী রেসিপি হতে চলেছে বা কিসের কোফতা কারি বানাতে চলেছি সেটার জন্য কিন্তু চোখ রাখতে হবে। ব্যাস এখানে কিন্তু আমি মশলা অলরেডি কষাতে লেগেছি। কড়াই গরম করে তার মধ্যে তেজপাতা, ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে নিয়ে তার মধ্যে আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি, আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছি। এবার এটা লো ফ্লেমে রেখে ভালো মতন কিন্তু কষাতে হবে। তারপর নুন হলুদ আন্দাজ মতন সমস্ত তো দিয়েই নিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, জাস্ট একটুখানি। তারপর মশলা কষে আসলে তাতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা বড়াগুলো আমি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি, ভালো মতন মিক্সড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ঠিক এরকমভাবেই দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু গ্রেভিটার থিকনেস বেড়েছে। ব্যাস এরপরে এর ওপর দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে নেবেন একদম লো ফ্লেমে রেখে, আর সামান্য পরিমাণে ঘি দিয়ে নিলেই ব্যাস ঘিটা একদম লাস্টে রেডি আমাদের কাঁচকলার কোফতা কারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।